বাংলাদেশ মিডিয়া বারবার দেখানো হচ্ছে, কি দেখানো হচ্ছে জানেন? কি ওদের গ্রামীণ ব্যাংকে আগুন লাগাচ্ছে। আমরা সেই ছবিটাও দেখাবো, আগুন লাগানো হচ্ছে বিভিন্ন জায়গায় গ্রামীণ ব্যাংকে যে আগুন লাগছে সেই ভিজুয়ালও আমাদের হাতে এসে পৌঁছেছে। এই যে সেই ছবি স্যার দেখুন, পটুয়াখালী, সেখানে আগুন লেগেছে। 3টে জায়গার ছবি আমরা দেখাবো, 3টে জায়গার ছবি আমাদের সামনে এসেছে। বদরগঞ্জ, রংপুর, সেখানেও এই গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন লাগছে। মাথায় রাখতে হবে এই গ্রামীণ ব্যাংকের প্রধান বা গ্রামীণ ব্যাংকের যে সূচনা সেটা মোহাম্মদ ইউনূসের হাত ধরেই, এবং এই গ্রামীণ ব্যাংকে কাজে লাগিয়েই মোহাম্মদ ইউনূস হাজার হাজার কোটি টাকার প্রফিট কামিয়ে নিয়েছেন। এবং সেই গ্রামীণ ব্যাংক ফেনী লস্করহাট বাজার, বাংলাদেশ, এখানেও একটি গ্রামীণ ব্যাংক আছে, সেই গ্রামীণ ব্যাংকে আগুন লেগেছে। কেন আগুন লাগছে? আগুন লাগছে বিকজ উনি কোনো রেকর্ড রাখতে চাইছেন না, বলবেন এত টাকা গেল, আর যতগুলো টাকা আমার ট্যাক্স সাল থেকে এসছে এই পয়সা এনার গ্রামীণ ব্যাংক থেকে বাইরে যাবে। এই আপনি নম আছে দেখুন, বাংলাদেশের ভাই বোনকে দেখতে হবে উনি কতবার আর নিজেকে প্রফিট দিয়েছেন, উনি কতবার নিজের জন্য ট্যাক্স বেনিফিট দিয়েছেন, গ্রামীণ কতগুলো ফাউন্ডেশন বানিয়েছেন, নিজে ইউনিভার্সিটি বানাচ্ছেন, লক্ষ লক্ষ কোটি টাকার নিজে বেনিফিট করেছেন, রাইট? আর এই যে আপনার গ্রামীণ ব্যাংকে যেটা পুড়িয়ে দিচ্ছেন, ওখানে ঢুকবে ওর পয়সাগুলো, যেটা কোনো অ্যাকাউন্টিং নয়, আর ওখান থেকে বেরোবে এই ইলেকশনটাকে ইনফ্লুয়েন্স করার জন্য পয়সা। তাই জন্য উনি করলেন। বাংলাদেশের ভাই বোনকে আমরা বলবো, গ্রামীণ ব্যাংক বাইকট করো তোমরা, আর আপনারা এই নতুন নোটের জন্য আপনি পড়বেন না। এই আপনার হাতে যে বঙ্গবন্ধু করে গেলেন ওই ম্যাপ ডিমান্ড করুন, আপনি বলুন এদেরকে রিজাইন করো, যাও। কেন যে আপনাদের রক্ত দিয়ে বাংলাদেশ তৈরি আছে, আপনাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি আছে, আমরা তো কোনোদিন ডিগ্রেড করিনি আপনাদেরকে। দ্যাট ইজ পয়েন্ট 2। পয়েন্ট 3, আপনি দেখবেন গত মাসে সোনার দোকানে সোনা বন্ধ আছে। কেন যখন বাজারে এটা ইকোনমিক বলে, ডিমান্ড এন্ড সাপ্লাই, যখন আপনাদের কাছে এরকম টাকা ঢুকে পড়ছে, সবার পকেটে টাকা, এরা যারা $23 মিলিয়ন নিয়ে যারা রাস্তায় নেমেছিল, ওদের কাছে কত হাজার কোটি টাকা আসবে, ওরা নিয়ে যখন পয়সাটা দেবে, সবার পকেটে পয়সা, মাদ্রাসাতে পয়সা, আলিয়াতে পয়সা, সব হেফাজত ইসলামের কাছে পয়সা, জামাত ইসলামের কাছে পয়সা, সব এনসিপি কাছে পয়সা। তখন কি হবে জানেন? বাজারে অনেকগুলো পয়সা, জিনিসটা কম, তাহলে জিনিসের দাম বাড়বে, গরিব মানুষ এটা খেতে পারবে না। আর ইনি যদি ইলেকশন হেরে যান, এরা যেটা আমি জানি বাংলাদেশের মানুষ এদেরকে ইলেক্ট করবে না, তাহলে কি হবে? এই পয়সাগুলো তো বেকার হয়ে যাবে। শুরুতেই বললাম যে সালতানাতে বাংলা, সেই সালতানাতে বাংলার সুলতান হতে চাইছেন নাকি মোহাম্মদ ইউনূস, এবং তিনি সমর্থন পাচ্ছেন এই সমস্ত জঙ্গি সংগঠন, জামাত শিবিরের, হিজবুত শিবিরের, এবিটি শিবিরের, এবং বাংলাদেশে অজস্র যে জিহাদি গোষ্ঠী রয়েছে, জিহাদি সংগঠনগুলো রয়েছে, তাদের সমর্থন পাচ্ছেন মোহাম্মদ ইউনূস। এবং এই সমর্থনে তিনি বাংলার সুলতান, শুধুমাত্র আমি বাংলা বলছি, সালতানাতে বাংলা বলতে শুধুমাত্র বাংলাদেশ নয়, কি ভয়ঙ্কর ষড়যন্ত্র রয়েছে নেপথ্যে সেই ছবিও আপনাদের দেখাবো। যে ডক্ট্রিন তৈরি হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে, তার পর্দা ফাঁস করব। আগে একটু ছবিটা দেখাই, দেখুন স্ক্রিনে একটা ছবি আসবে। সালতানাতে বাংলাটা কি মানে এই সালতানাতে বাংলা ইন বাংলাদেশ, নিউ গ্রুপ পাবলিশড আ ম্যাপ দ্যাট ইজ ডিসপ্লেড in front of teacher student center building inside ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই সালতানাতে বাংলার ডক্ট্রিনকে একদম সামনে তুলে ধরা হচ্ছে, কিভাবে কাজ করবে। দেখুন এই সালতানাতে বাংলায় কোন কোন জায়গা থাকবে। আরাকান স্টেট, মিয়ানমার, মানে মিয়ানমারের যে আরাকান অধ্যুষিত জায়গাগুলো, সেই জায়গা। বিহার কোথাকার? ভারতের। ঝাড়খণ্ড কোথাকার? ভারতের। ওড়িশা ভারতের। ত্রিপুরা, অসম and other northeastern states of India। ভাবতে পারছেন একবার কিরকম ষড়যন্ত্র, কিরকম প্ল্যানিং সব চলছে বাংলাদেশের অভ্যন্তরে। স্যার আপনার কাছে আসবো, এই যে সালতানাতে বাংলার সুলতান হতে চাইছেন, আমরা যখন মানে স্বাধীনতার মানে ব্রিটিশ আমলের পূর্ববর্তী যে বাংলা, সেই সময় তো বাংলা বলতে মানে এই বাংলা, বিহার, ওড়িশা একেই বুঝতাম, একত্রিত অঞ্চল। কিন্তু দেশ ভাগের পর তারপরেও আবার 71-এ আর একটা ভাগ হলো, বাংলাদেশ হলো, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ তৈরি হলো, আবার নতুন করে কি ষড়যন্ত্র তৈরি হচ্ছে। এই দেখুন, আপনি তো বলছি আপনাকে, এইটা তো ইকোনমিস্ট, ইনি ইকোনমিস্ট, পয়সাটা নিয়ে দেখুন নতুন নোট ছেপে ইনি পুরো জিহাদি ফাইন্যান্স করবেন। আর না আপনি এটা ডকুমেন্ট দেখাচ্ছেন, যদি এটা সৎ হয়, আমার মনে হয় এটা সৎ আছে,
তাহলে এটা খুব ভয়ঙ্কর জিনিস। এটা কোথায়? এটা দেখানো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। ওই ঢাকা ইউনিভার্সিটিতে তিনটে জিনিস হচ্ছে। এক, জামাত ইসলাম নিজে ছাত্র শিবিরের একটা জঙ্গি সংগঠন বানানোর জন্য নভেম্বর মাস থেকে আপনার ট্রেনিং দিচ্ছে। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, এই ইউনুসের মেয়ে এই সালতানাতে বাংলা, আমরা ম্যাপটা দেখাচ্ছি আরে যে বাবা, এটা তো সালতানাতে বহুত বাংলা। ভয়ঙ্কর, বহুত ভয়ঙ্কর। ইনি যে এটা সালতানাতে সুলতান হতে চলেছেন, তাই জন্য জানেন এই 82 বছরের বুড়ো লোক বলছেন নর্থ ইস্টের কথা বলছেন। ইনি বলছেন আমি বে অফ বেঙ্গলের মাস্টার। ইনি বলছেন আমাদের নর্থ ইস্ট নিয়ে কথা বলছেন, আর এখন আপনি দেখাচ্ছেন সালতানাতে বাংলা। এটা খুবই ভয়ঙ্কর। না যে প্ল্যান আছে এটা আমরা বুঝতে পারছি। তাই জন্য আমাদের পশ্চিমবঙ্গে যেহেতুগুলো আমাদের রিলিজন বেস প্রবলেম হচ্ছে, সব বাংলাদেশের স্পন্সার্ড, ওখান থেকে ভুয়া টাকা আসছে। আর ওই টাকা দিয়ে এরা কি করছে এখন জানেন? গোল্ড স্মাগলিং। ওখানে তো গোল্ড দোকান বন্ধ করে দেওয়া হলো, এরা গোল্ড দিয়ে জিনিস কিনছে। তাই জন্য গোল্ড দিয়ে জিনিস কিনলে জানেন কেউ বুঝতে পারছে না কোথায় পয়সা যাচ্ছে, কোথায় কি আসছে। এরা নার্কোটিক্স, এরা ওয়েপন, এরা যতগুলো জিনিস বোমা টমা যতগুলো জিনিস আছে ওর মধ্যে আমাদের মনে হয় এই ইউনুস এরকম প্ল্যানিং করেছেন যে যতগুলো টাকা আছে সব গোল্ডে কনভার্ট হবে, আর ওই গোল্ড দিয়ে উনি জিহাদ করার জন্য চেষ্টা করবেন। এই সালতানাতে বাংলা ঢাকা ইউনিভার্সিটিতে যদি থাকে তাহলে এটা খুবই দুর্ভাগ্য। কেন? এই যে ঢাকা ইউনিভার্সিটি মার্চ 1971-এ দেখেছিল অপারেশন সার্চ লাইটে, ম্যাক্সিমাম লোককে ওখানে কচু কাটা করা হয়েছিল, ম্যাক্সিমাম লোককে রেপ করা হয়েছিল। এই তাই জন্য তো ইনি ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করছেন। ইনি তাই জন্য ইতিহাসকে বলছেন আমরা ওই ইতিহাস ভুল আছে, তাই জন্য যতগুলো মুক্তিযোদ্ধা আছে ওদের নাম মুছে দিতে চাইছেন। ইনি একটা ইসলামিক স্টেট বানাতে চাইছেন। তাই জন্য আপনি দেখুন পুলিশের 450টা পুলিশ স্টেশন এখনো রিভাইভ হয়নি। এই যে জুডিশিয়ারি একদিকে আপনার জঙ্গিদের ছেড়ে দিচ্ছে, অন্যদিকে একটা পলিটিক্যাল পার্টি ব্যান করছে, তার মানে কি হলো? শরিয়ত ল। এখানে কোন জুডিশিয়ারি এক্সিস্টিং করছে না, কোন জুডিশিয়ারি নেই ওখানে, সব শরিয়ত ল। দেখান, আপনি দেখুন ওনাদের ইন্টারিম গভর্নমেন্টে, যদি আপনার কাছে ছবি থাকে দেখান ইন্টারিম গভর্নমেন্টে উনি কাকে উনি একটা ইন্টারিম গভর্নমেন্ট দিয়েছেন, হিফাজতে ইসলামের ডেপুটি চিফ, ওনাকে ইন্টারিম গভর্নমেন্টে দিয়েছেন। কেন? উনি জানেন कि এই মৌলবাদী লোক যদি থাকে ওরা আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ওরা জেএমবি, ওরা হিজবুত তাহির, এদের সঙ্গে রিলেশন বানিয়ে এই জঙ্গি আপনার ইউনুস বারবার গভর্নমেন্ট মেশিনারি ইস্তেমাল করে নিজের নামটা ছড়িয়ে দিচ্ছেন কি আমি তো জঙ্গিদের সঙ্গে নয়। প্রুফ কিন্তু আলাদা আছে, প্রুফ বলছে। এবং এই প্রুফও আপনাদের দেখাবো যে সাম্প্রতিক সময় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যখন বাংলাদেশে কাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে, যে সমস্ত জঙ্গি মাথা, যারা বাংলাদেশের জঙ্গি মাথা শেখ হাসিনার সময় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, জেলে ভরা হয়েছিল, তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে।